হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন দিয়ে পটলের দোরমা। তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই পটলগুলোকে ভালো করে ধুয়ে ওপরের খোসাটাকে আমি অল্প অল্প করে ছুলে নিয়েছি। তারপরে পটলের ভেতরে যতগুলো দানা ঠানা ছিল সব বার করে নিয়েছি। তো তারপরে এখানে চিকেনটা একদম সলিড চিকেন নিয়েছি। তো ছোট ছোট করে একদম পিস করে নিচ্ছি। তো চলো তোমরা দেখো। তো তারপরে এখানে দেখো একটু আলুও দিয়েছি। আর এখানে আমাদের পটলটা পুরোটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে সেই পটলের ভেতরে সব দানাগুলো, আর এই হচ্ছে চিকেনটা। তো আর এই হচ্ছে আলু কাটা। তো এই দিয়েই বানাবো। আর এখানে দেখো পটলটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে তেলে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এপিট ওপিট করে, খুব কড়া করে ভাজবো না। আর এখানে আমার বোন দেখো সর্ষে বাটা করছে। আর এখানে সমস্ত মশলা কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, সমস্ত কিছু। তো তারপরে পটল ভাজার পরে কড়াইতে যেটুকু তেল ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম একটু গোটা জিরে, ভেজে তুলে রাখলাম। তো তারপরে পটলটাও ভেজে তুলে নিয়েছি। আর তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ওপর। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি ব্রাউন মোড করে ভেজে নেব। আর তারপরে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে টমেটোটাকে অল্প একটু নুন দিয়ে একটু নরম করে নেব। তারপরে এখানে আদা রসুনটাকেও দিয়ে দিয়েছি বাটা। তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তারপরে স্বাদ মতো সমস্ত গুঁড়ো মশলা দেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপরে ভালো করে মশলাটাকে কষানোর পরে আমি ওর মধ্যে চিকেনের কুচিটা দিয়ে দিলাম। তো ওটাকে দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, আর কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। তো চলো এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, তারপরে একটুখানি কষিয়ে নেওয়ার পরে ভেজে নেওয়ার পরেই আমার হয়ে যাবে কিন্তু পুরটা। তো চলো। তো দেখো আমার কিন্তু পুরো ভাজা কমপ্লিট। আর এখানে পটলটাও তো ভেজে রেখে দিয়েছিলাম। এরপরে একে একে সব পটলের মধ্যে পুরটাকে আমি ঢুকিয়ে নেব। তো তারপরে এটাকে আবারও আমাকে রান্না করতে হবে। তো চলো তোমরা দেখো। তো দেখো পুরের ঘরে ঢোকানোর পরে ঠিক এরকম দেখতে হয়েছে। তারপরে কড়াইতে আবারও বেশ কিছুটা তেল দিয়ে আবারও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নেব। আর তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তার মধ্যে সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো চলো। তো তারপরে সর্ষে দিয়ে যে ফুটানোর পরে জল দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সেই পটলের পুর ঢোকানো এটা। তারপরে ওটা দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই নেব।
তো তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কিছু অল্প একটু চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে খেতে। আর তারপরে দেবো হচ্ছে গরম মশলা, আর দেবো তোমার ভেজে রাখা যে জিরেটা সেটা। তো চলো, এই হচ্ছে গরম মশলা দিয়ে নিলাম আর ভেজে রাখা জিরেটা। তো ভাজা জিরেটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পটলের দোরমা। তো দেখো আমি নামিয়েও নিয়েছি, আর কীরকম দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও প্লিজ বাড়িতে এটা একবার ট্রাই করে দেখো, আশা করবো ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর এদিকে কিন্তু আমার ভাতও বাড়া হয়ে গেছে দুপুরে, আমি আর বোন এখন খাচ্ছি, বাবা মার খাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের রান্না হয়েছিল তোমার কাঁকড়া বাটা, কাঁকড়াটাকে বেটেছিলাম, তোমাদের সঙ্গে একদিন রেসিপিটা শেয়ার করব। আর পালং শাকের তরকারি আর মাছ ভাজা, আর এই হচ্ছে দেখো পটলের দোরমাটা। তো ভেতরে